বল কেন বসে ড্রয়িং রুমে ঢুকেছিলি? কেন এবারে ফাইলপত্র চুরি করতে গেছিলি? না না, ওগুলো কাগজ নয়, ওর মাঝে লুকিয়ে আছে ওই শয়তান প্রেমাংশু ব্যানার্জি বেআইনি কার্যকলাপের সাক্ষী, আর আর লুকিয়ে আছে আমার সব হারানোর নির্মম ইতিহাস। তাই তো ওগুলোকে আমি চুরি করে আমি ওই শয়তান প্রেমাংশু ব্যানার্জি বুকে মরণ কামড় বসাতে চেয়েছিলাম, কিন্তু তোমরা ওই প্রেমাংশু ব্যানার্জির পা চাটা কুত্তার দল তা হতে দিলে না। কিন্তু অনেকবার তো তোমরা আমার পিঠে চাবুক মেরেছো। একবার নিজের বিবেকের পিঠে চাবুকটা মেরে দেখো তো, তোমার মনুষ্যত্বটা ঘুমিয়ে আছি না মারা গেছি? মারা গেছে। বেকারত্বের জ্বালা সহ্য করতে না পেরে আমার মনুষ্যত্বটা একটু একটু করে শেষ হয়ে গেছে। না, মরেনি। আমি বলছি ওটা ঘুমিয়ে আছে, একটু খোঁচা দিলেই ওটা আবার জেগে উঠবে। না, আমার মনুষ্যত্বকে আমি আর জাগতে দেবো না। যেদিন আমি বেকার ছিলাম, সৎভাবে বাঁচার জন্য একটা চাকরির আশায় অফিসে দুয়ারে দুয়ারে হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, সেদিন তো কেউ আমার বিবেক মনুষ্যত্বের মূল্য দেয়নি। একমাত্র ওই প্রেমাংশু ব্যানার্জি পথ থেকে তুলে এনে সুখের সীমানায় পৌঁছে দিয়েছিল। তাই এই প্রেমাংশু ব্যানার্জির উপকার করতে আমি নরকের চেয়েও নিচে নামতে রাজি আছি। আর তুই কি না বসে সর্বনাশ করতে হাত বাড়াইছিস, তাই তোকে যাবে। সিংহ চলে আটকে পড়েছে, তাই রেসের নেন্টিদেরগুলো আজ তাকে লাথি মারছে। কিন্তু সোনের চাটকারের দল, সত্য নেই, ধর্ম এখনো দেশ থেকে লুপ্ত হয়ে যায়নি, এখনো সূর্য ওঠে, এখনো বাতাস বয়। ওই মহাপাপীদের শাস্তি দিতে আকাশ থেকে ছুটে নেমে আসছে বজ্র। আর তোরা সামান্য শক্তির অহংকারে যে মহাপাপ করে চলেছে, সেই মহাপাপের শাস্তি থেকে তোরা কেউ রেহাই পাবি না। এটা কি হলো? সরি দাদা, এটা হলো হাফ টাইমের সিগন্যাল। হাফ টাইম খেলেছো তুমি, আর লাস্ট টাইমে খেলবো আমি। এই শালাকে মারতে মারতে বেহুশ করে ওর ঘরে ফেলায়। ও শালা কিনা বসে ড্রয়িং রুমে ঢুকে ফাইলপত্র চুরি করতে গিয়েছিল। আমি এখন আসছি। সর্বনাশ! স্যারের ঘরে চুরি না, মানে স্যারের ঘরে চুরি? আজ আর তোমার নিস্তার নেই ভয় পাগলা, তোমাকে মারতে মারতে বেহুশ করে তবে আমি ছাড়বো। বেহুশ হও বলছি। আপনি কাঁদবেন না বাবা, যতক্ষণ আমি আছি আপনাকে আমি ওদের হাত থেকে আপ্রাণ চেষ্টা করে যাব। কতদিন তুমি আমাকে আগলে রাখবে বাবা? নিজের জীবনের ঝুঁকি নিয়ে বহুবার তো তুমি আমার ঘরে খাবার পৌঁছে দিয়েছো, তাই তো আজও আমি বেঁচে আছি। আপনি আপনার ঘরে চলুন, আমি লুকিয়ে আপনার জন্য খাবার রেখে এসেছি। না, ও খাবার তুমি সরিয়ে নিয়ে যাও, ওরা জানতে পারলে তোমাকেও খুন করবে। যাও। ছেলের চোখের সামনে বাবা খাবারের অভাবে একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাবে, আর ছেলে তার চোখের সামনে বাবার মৃত্যু যন্ত্রণা নীরবে সহ্য করবে। তাই কখনো হয়? তুমি আমাকে বাবা বলে যখন ডেকেছি, তখন আপনি ছেলের কর্তব্যটুকু আমায় করতে দিন। খোকা, বাবা, বাবা, বাবা। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক
যার জীবন পরের তরে, রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে তো কাঁটার মুকুট পরে। সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে, রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে তো কাঁটার মুকুট পরে। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে একই আনন্দ আশ্রম। খবরদার বাংলা, আবার যদি পাগলামি করো তাহলে তোমার গলা টিপে। বাহ 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 বাহ, চমৎকার ঘন্টারা। তোমার এখানে চাকরি না করে যাত্রা দলে অভিনয় করা উচিত ছিল। তোমাদের সব কথা আমি শুনেছি। তাহলে আর দেরি কেন মেম সাহেব? শীঘ্রই আপনার প্রভু এই প্রেমাংশু ব্যানার্জিকে সংবাদটা জানিয়ে দিন। আর আপনার প্রভু এই প্রেমাংশু ব্যানার্জি এই ঘন্টারামকে তার মনের জ্বালা মেটাতে গ্লাস বানিয়ে গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দিক। আরে পিতৃতুল্য অসহায় মানুষটাকে চাবুকে রাখাতে ক্ষত বিক্ষত করে দিক। না, এই পোষারিনী ঝিলিককে তুমি এত ছোট মনে করো না দাদা। দাদা, আপনি আমাকে দাদা বলে ডাকলেন? যেই মানুষটা অন্যের প্রাণ বাঁচাবার জন্য মৃত্যু আর জীবনের মাঝে দাঁড়িয়ে মৃত্যুকে নিয়ে লুকোচুরি খেলে, তার বোন হবার অধিকার পেলে নিজেকে আমি ধন্য মনে করব দাদা। দিলাম দাদা, আজ তোকে আমি আবার বোন হওয়ার অধিকার দিলাম। দাদা তাহলে আয় রে বোন, আজ আমরা দুটি ভাই বোন মিলে জীবন মৃত্যুকে তুচ্ছ করে ছলে বলে কৌশলে আবার মুক্তির পথ খুঁজবো। আমাদেরকে আশীর্বাদ করুন বাবা, আমরা যেন আমাদের কর্মজীবনে এগিয়ে যেতে পারি। মিলে যাচ্ছে আমার জীবনের হিসাব, একটু একটু করে মিলে যাচ্ছে বাবা। আমি শুধু আমার খোকাকে ফিরে পাইনি বাবা, আমি ফিরে পেয়েছি আমার সেই হারিয়ে যাওয়া মামনিকে। বাবা। তুই তো আমার সেই হারিয়ে যাওয়া মেয়ের মা, আমার হারিয়ে যাওয়া মামনি। এবার আসুন বাবা, আপনি বেহুশ হওয়ার ভান করে পড়ে থাকবেন আর আমি আপনাকে আপনার ঘরে পৌঁছে দেব। না রে খোকা, না রে মামনি, আমি বাঁচতে চাই। তোরা নতুন করে আমাকে আবার তোদের সেবা যত্ন দিয়ে সুস্থ করে দে। আমি ওই শয়তান প্রেমাংশু ব্যানার্জিকে বুঝিয়ে দিতে চাই, এই মল্লিক অ্যান্ড কোম্পানির মালিক সিদ্ধার্থ মল্লিক এত সহজে মরে না, মরতে পারে না। এবার আসুন বাবা, আপনি বিশ্রাম নেবেন। আসুন। শয়তান প্রেমাংশু ব্যানার্জি, তুমি যাযাবরী বিজলির অন্তরটাকে খুন করে আমাকে ঝিলিক সাজিয়ে আমার দেহটাকে নিয়ে তুমি বিক্রির খেলায় মেতে উঠেছ। ঠিক তেমনি এই খেলার ছলে আমি তোমাকেও নিয়ে ঠিক এমনি ভাবে। আমি অন্দর আসবে ঝিলিক বিবি। অন্দরে তো চলে এসেছেন, আর কত অন্দরে আসতে চান? अंदर नहीं झिलिक बीबी, আমি তোমারা অন্তর मतलब তোমারা দিল কি अंदर ঘুষতে পারলে বহুত খুশ হয়ে যেত। बात सुनो झिलिक, আমি कसम করছি तुम हमरा होटल पर आ जाओ, আমি ব্যানার্জি সাহেব से हम तुमको ज्यादा खुश करिए देंगे। আচ্ছা সেঠজি, আপনার বিবি আছে? हाँ बीबी আছে, ঘরে আপনার বহিন আছে? বিবি আছে। তাহলে এক কাজ করুন না, আপনার বিবি আর বহিনকে আপনি ডান্সার সাজিয়ে সবার মাঝে বিলিয়ে দিন। হুঁশিয়ার লাল্লু স্যার, আমার সামনে চোখ ছোট করে কথা বলবে। শুনবনি আজ আর কোনো কথাই শুনবনি। এই যে সেটে আজ আমার সমস্ত টাকা মিটিয়ে না দিলে বিজলিকে আমি ফিরিয়ে নিয়ে যাবো। अबे भाग क्या साला,
हमारे पास तेरा 1 लाख भी पैसा ना पाऊंगा আছে বেঈমান! সাবাস সাবাস জি আপনি ঠিক জায়গায় ঠিক অস্ত্রটাই প্রয়োগ করেছেন আমার সাথে বেঈমানি করে তুই রেহাই পাবি না সেটে। টাকা যখন দিলিনি তখন আমি বিজলিকে ফিরিয়ে নিয়ে চললাম। চল বিজলি! তোর বিজলি আমি ভুল করে সেদিন তোকে ওই শয়তানদের হাতে তুলে দিয়েছিলাম। আজ আমার ভুল ভেঙে গেছে, তাই তো তোকে আমি ফিরিয়ে নিয়ে যে উস্তাদ আবার আমরা রাস্তার মাঝে সাপ খেলাবো। বাবুরা খুশি হয়ে অনেক টাকা বকশিস দেবে, সেই বকশিসের টাকা 2 হাতে ভরে নিয়ে না না রে উস্তাদ না, আমি তোর সাথে কোথাও যাব না। তুই এই বিজলি অন্তর থেকে ভালোবাসাটাকে কেড়ে নিয়েছিস, আমার জীবন থেকে আমার বুকুকে কেড়ে নিয়েছিস। আমার অন্তরে আজ তোর জন্য শুধু ঘৃণা আছে উস্তাদ, শুধু ঘৃণা শুধু ঘৃণা। আমার কোনটা শোনে বেটি, আমি যে তোকে अबे चुप साले एकदम चिल्ला हल्ला করবে না তোর জন্য আমার টাকা গেল, বিজলি পেটি পোর হলো, তোকে আমি আজ খুন করবো না। यार छगल्ला और एक कदम आगे बढ़े तो ये पटारी हमरा से चाहिए दे बेटा বেঈমান, নিমু খারাম! अबे साला निमो खराम तो तू আছে जो साला कुछ रुपया के लिए निजी बेटी को बिक्री करे फुर्ती करे इससे ज्यादा निमो खराम है दुनिया में और कोई भी ना है ঠিক ঠিক বলেছিস লালু শেঠ। বিজলি আমার নিজের বেটি না হলেও ওকে আমি বেটির মতো মানুষ করেছিলাম, তাই তো সেদিন বেটি আমার হাত দুটো ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, ওস্তাদ আমি তোর বেটি আছি, টাকার লোভে তুই আমাকে বিক্রি করিসনি। কিন্তু সেদিন লোভে অন্ধ হয়ে তোদের মতো পশুদের কাছে আমি আমার বিজলি বেটিকে বিক্রি করে দিয়েছিলাম। ওরে ওরে বিজলি, তুই কাঁদিস নি, তুই ভাবিস নি, তোর আসল পরিচয় ফিরিয়ে দিয়ে তোকে আমি এই জানোয়ারদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে যাব, উদ্ধার করে নিয়ে যাব, উদ্ধার করে নিয়ে যাব। साले बुद्धू कहेगा हमने से रुपया लिए वो मौज बना और तू सारे बंगाली আছে और हम मारवाड़ी আছে दी बिजनेस का टिक्स में तो हमारा काছে छोटा बच्चा আছে हो এই নমস্কার নমস্কার হুজুর। अरे तुम कौन আছে আমি কেষ্ট ঠাকুর। क्या বুঝতে পারো নি? বুঝাই দেবে। আমার চাকরি এখানে বউ না, মানে আমার বউ এখানে চাকরি করা হয়, বুঝতা? তাই তো আমি আমার বউয়ের সাথে দেখা করতে আসা হয়। तुम्हारा बीबी হা আমার বিবি। আপনি নিশ্চয় আমার বউকে চিনে গেছেন। ওই যে হুজুর, ওইখানে আমার বউ ছোট্ট জামা প্যান্টুলুন পরে বসে আছে। হ্যাঁ তাই তো আমি আমার বউয়ের মতো ছোট্ট প্যান্টুলুন পরেছি। साले छूटा काहे का তারপর চশমায় চোখ পড়তাম না, মানে চোখে চশমা পড়তাম আর আলতায় ঠোঁট না, মানে ঠোঁটে আলতা পড়তাম। কে সিনেমাইরি? ठोट में अलता হ্যাঁ হ্যাঁ, তবে আর বলছি কি, এখন যে যুগটাই পাল্টে গিয়া, তাই তো এখন মেয়েদের মুখের রং পায়ে না, মানে পায়ের রং ও মুখে। আজকালকার মেয়েরা হাত থেকে পা পর্যন্ত এই বড় বগল থেকে হাত খালি আর মুখের থেকে পোশাক করতে বেশি ভালোবাসে। ক্যাসিন মাইরে अबे बुद्धू कहेगा भाग जा यहाँ से बेनारजी साहब आएगा तो तेरा ये पोशाक भी खोल डालेगा এনার্জি সব কে হয়? ये मुकाम का मालिक ও তাহলে তুমি চাকর হ্যাঁ? এই জন্যই তো বোকার মতো আমার কথা। क्या बोला আর সব তুমি নেই বুঝেগা, মানে আমি চাকর বাকরের সঙ্গে নেই কথা বলতা হ্যাঁ। এই তোমার মালিককে ডাক দাও, তোমার মালিককে ডাক দাও, আমার জরুরি দৌড়টা থাকতা বুঝে। अबे ये साला तू भाग में यहाँ से या भागिए देबे এই কে বলা? হ্যাঁ আমাকে শালা বলা? আমি
তুই কি আমার ভৈরবতী যে আমায় শালা বলেগা? শালা তোর মা, শালা তোর বাপ। क्या भापा है, क्या पाया है? तो चाकरी यदि ना खाएगा আমি এই বাউলের বেটা না, মানে বাউলের বেটাই নয়। ওটাকে ঘাড় ধরে বাইরে বের করে দিন ছাড়ছি। কি বলা ভার ধরেগা? এই মগের মুলুক পায়া কে তোমার এখানে ডাকে? বলি কে এখানে তোমায় ডাকে? জানতা আমার চাকরি এখানে বউ না, মানে আমার বউ এখানে চাকরি করা হয়। এই বউকে বলে তোমাদের সব শালাকে চাকরি থেকে নোট করে দেগা। ये साला एकदम पागल काहे का बनर्जी साहब? बनर्जी साहब মানে আপনি बनर्जी साहब? আমি ঠিকই ধরেছি। আমার চিনতে এতটুকু ভুল হয়নি। এমন পোশাকের মতো সাই, কার্তিক ছাড়াও বৈরের মতো চেহারা। ব্যানার্জি সাহেব, ব্যানার্জি সাহেব ছাড়া তো হতে পারে না। তা কোন চিড়িয়াখানা থেকে উঠে এসেছে? চিড়িয়াখানায় তো চিড়িয়া থাকে হুজুর, আমি তো চিড়িয়া নই। কি চাই এখানে? আগে আমার বউ এখানে চাকরি করা হয়। কোন বিবাহিতা মহিলা তো এখানে চাকরি করে না। এখনো আমাদের বিয়ে হয়নি, তবে হব হব করছি। কে আসেন ভাই? কি নাম তোমার বইয়ের? আমার বইয়ের নাম অনেক। কেউ বলে তাকে বিজলি, কেউ বলে ঝিলি, আর আমি বলি এই টুনটুনি। अरे झूठा काहे का? এই শোনো চুপ। বড় হয়ে চাকর কথা না, মানে চাকর হয়ে বড় কথা। হ্যাঁ হুজুর, আমরা এই অসভ্যটা না, মানে একে চাকর থেকে দূর করে দাও, এখান থেকে দূর করে দাও, নইলে আমি আমার টুনটুনিকে নিয়ে চলে যাবো। হ্যাঁ अबे भोट साला। আমার কোমরটা ভেঙে দিয়েছে গো। বাড়ি গিয়ে বউকে দিয়ে মালিশ করে নিও, কেমন? এই দেখা দেবো সব শালাকে আমি দেখে নেবো। হোগো আমার টুনটুনি গো, আমার ছোড়ে বাচ্চা আমার কোমরটা ভেঙে দিয়েছে গো। আবার পরে আমি আসবো এই বলে গেল। হ্যাঁ তার মতো কথাটা মনে থাকে না। ये साले एकदम पागल आदमी आछे बनर्जी साहब। हाँ बनर्जी साहब, हमें एक बात बोलबे। বলুন। हमें बोलछाम कि बनर्जी साहब, छिलिक बीबी का जौबन लिए तो अपना का दिल का पूजा बनिए गया, मगर मुझे अभी तक तो पोसाद ना मिली। अरे साहब, हम दोनों तो दोस्त थे क्या? হিমাংশু ব্যানার্জি তার বিজনেসের মাঝে কোন দোস্তি বরদাস্ত করে না। तो मैं एक काम करें, छिलिक बीबी को कुछ दिन के लिए हमारा पास छोड़े दे, इसीलिए हम 20,000 रुपया इस मोती में हो। আপনি বহুত দিয়েছেন, मुझे भी कुछ लेते दी। সরি সেটজি, ওই ঝিলিকের জন্যই আজ আমার হোটেল বিজনেস ফুলে ফেপে উঠেছে। তাই কোটি টাকার বিনিময়ে ওই ঝিলিককে আমি হাতছাড়া করতে রাজি নই। बंगाली का अच्छा, तो सारे बिजनेस का टिक्स में मुझे हॉलीवुड भी कभी ना है। সেটজি, রাজি সাহেব, আপনার মাল আপনি দেবেন কি রাখবেন আমি কিছু বলবে না। তবে চান্স আপনাকে একটা দেব সেটজি। আমি আমার কয়েকটা শেয়ার বিক্রি করতে চাই। আর যে পার্টি ও শেয়ার কিনবে তাকে এক রাতের জন্য দেব এই শহরের সেরা সুন্দরী ও ঝিলিক রানীকে। এশার মুঝে দে দিন রাজি সাহেব। দারুণ সচিব, আপনি আমার শেয়ারগুলো কিনতে চায়?
আর ঝিলিক সুন্দরীর উত্তাল যৌবন। ঘন্টারাম, এটা নিলামের সংকেত স্যার। ঝিলিক বিবির যৌবনে নিলাম। থার্মোমিটারে টাকার খরচ চচ্চর চচ্চর করে বাড়তে থাকবে। কই গো বাবু মশাইরা, এই ঝিলিক বিবির যৌবনে নিলাম আসরে কে যোগ দেবে এগিয়ে এসো। জিততে পারলে শেয়ার হওয়ার সুযোগও পাবেন, আর সেই সঙ্গে পাবেন এই ঝিলিক বিবির যৌবনে পুড়ে মরার সুযোগ। এই শুরু হলো যৌবনের নিলাম। আমি शेयर के लिए 5,000 रुपया लगावे ब्रांटी साहब। নিলাম 5, নিলাম 5। আমি 7,000 করে দেবো ব্যানার্জি সাহেব। আমি पूरा 8,000 लगावे ब्रांटी साहब। আমি 10,000 করে দেবো ব্যানার্জি সাহেব। আমি पूरा 20,000 देवे बनर्जी साहब। हम ही परमेश्वर राघव राम इस शेयर के लिए नहीं बनर्जी साहब, हम ही सिर्फ ये झिलिक बीबी को पाने के लिए ये शेयर किनते आसिए थी। ধন্যবাদ 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 মিস্টার अग्रवाल। बहुत शुक्रिया। आसिए आसिए झिलिक बीबी हमारे पास आसिए। নিলাম 20,000, নিলাম 20,000। আমি 21,000 देवे ब्रांटी साहब। আমি 25,000 করে দেবো ব্যানার্জি সাহেব। हम ही 50,000 दिवे। আমি 50,000 200 देवे ब्रांटी साहब। ये क्या मुझे दिए थे? নাও মিস্টার ব্যানার্জি, এটা আমার জীবনের ফার্স্ট চান্স। শেয়ারটা আমায় দিন, আমি 50,500 করে দেবো। अरे सब क्या 100 रुपया लगाते हो? कम से कम 10-20,000 तो बात तो बोलें। আপনার আর কিছু বলার আছে মিস্টার अग्रवाल? ये नो ना बोलबे सब, ये शेयर से ज्यादा जरूरत है ये झिलिक बीबी, इसीलिए हम लाखों रुपया देने के लिए तैयार हैं। মিস্টার अग्रवाल, তুমি আমার সাদের শিকার ছিনিয়ে নিয়েছো। তোমাকে আমি সহজে ছেড়ে দেব না। চলে দেখা হবে। গুড বয়। पहले फौरन तो साहब, बाद में तो छोड़ने का बात। लेकिन ये लालू सर तुमको छोड़वे ना मिर्जा को। तुम भी मरवारिया थे और हम भी मरवारिया थे। दिमाग का टिक्स में तुम्हें जरूर देखा लीजिए लीजिए ब्रांडी साहब, इसका अंदर पूरा लाखों रुपया আছে और शेयर का कागज भी मुझे दीजिए। নিন নিন মিস্টার अग्रवाल। ঘন্টারাম এগুলো মিস্টার সামন্তকে দিয়ে আমার অ্যাকাউন্টে জমা করে দিতে বলো। কেমন? মিস্টার अग्रवाल, যার জন্য আপনি আমার শেয়ারের রেটটা 10 গুণ বাড়িয়ে দিয়েছেন, সেই ঝিলিক সুন্দরী এখন 24 ঘন্টার জন্য পুরোপুরি আপনার। आसिए झिलिक बीबी हमारा पास आसिए, हम ही तुमको प्यार भी दिबे और प्यार भी लेबे और तुम चाहे तो तुमको सिंदूर भी दिए देवे। সাবধান মিস্টার অগ্রবাল, ঝিলিক আগুনের গোলা আছে, এই আগুনে হাত দিলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। হিমাংশু ব্যানার্জি আমাকে সামনে রেখে তার শেয়ারের মার্কেটটা বাড়িয়ে নিয়েছে বলে ভেবো না, এই ঝিলিক তার দেহটাকে তোমার সামনে বিলিয়ে দেবে। চলি, গুড বাই। আমি তোমাকে যেতে দেব না ঝিলিক বিবি। সাবধান মিস্টার অগ্রবাল। বুঝলি, কে কে তুমি? তোর মনের মানুষকে তুই চিনতে পারলি না রে বুঝলি? পঙ্কজ!
বিজলি তোর বিজলির ভালোবাসা কলঙ্কের কালিতে কালো হয়ে গেছে রে বক্কা, তাই তো সেদিন তোকে আমি ফিরিয়ে দিয়েছিলাম রে বক্কা। ভালোবাসাই কখনো কলঙ্ক লাগে না রে পাখি। তুই তুই আমাকে এখান থেকে নিয়ে চল বক্কা, ওদের লালসার মাঝে আমি নিজেকে বাঁচিয়ে রাখতে পারছি না রে বক্কা। নিয়ে যাবো রে বিজলি, নিয়ে যাব, খুব শীঘ্রই তোকে আমি এখান থেকে নিয়ে যাব। তার আগে ওই প্রেমাংশু ব্যানার্জিকে আমি ভিখারি বানাবো, আর ওই লালু শেঠকে আমি নিজের হাতে খুন করব। বক্কা তুই আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। আমি ফল বলরাম স্কন্ধে, আমি উপারি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নব সৃষ্টির মহানন্দে। আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন। আমি স্রষ্টা সুদন শক্ত ফানা খেয়ালি বক্ষ করিব ভিন্ন। আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছড়ায়ে উঠাইছি এক চির উন্নত ধীর। আমি বিদ্রোহী রণক্রান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের বন্ধন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ কৃপণ ভীম রণভূমে রণিবে না। আমি বিদ্রোহী রণক্রান্ত, আমি সেই দিন হব শান্ত। তোর নারীর অসম্মান আমি যে ভুলতে পারবো না রে বিজলি, আমি যে ভুলতে পারবো না। তাই তাই আমি আবার করে নিয়ে যেতে আমি আবার আসবো রে বিজলি, আমি আবার আসবো, আমি আবার তাই হবে রে বন্ধু, তাই হবে। তোর জন্য আমি সারা জীবন অপেক্ষা করে থাকবো রে বন্ধু, সারা জীবন অপেক্ষা করে থাকবো। শয়তান পরমেশ্বর আগরওয়াল, কি হলো স্যার? কোথায় স্যার আজকে? সে তো চলে গেছে স্যার। ওই শয়তানটা আমায় ঠকিয়েছে, তার সমস্ত টাকাই চল। চোরের উপর বাটপারি হয়ে গেছে স্যার, আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই। মিস্টার পরমেশ্বর আগরওয়াল, ও সে আর আমি তোমাকে ভোগ করতে দেব না। তার আগেই তোমাকে আমি এই দুনিয়া থেকে শেষ করে দেব। প্রেম করার মানুষ আমি তো জীবনে একবার পাওয়া তোমায় ছাড়া এক মুহূর্ত আমি বাঁচতে পারবো না। আমি কি তোমার ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো নাকি শেখর? তোমার স্পর্শে আমার শরীরে যে নতুন করে শিহরণ জেগেছে, তাই তো তোমাকে কাছে পাওয়ার জন্য আমার হৃদয়টা ব্যাকুল হয়ে উঠেছে। আমি তোমার স্মৃতির সিঁদুর মুছে দিয়ে, তোমার ভালোবাসার মুছে দিয়ে আবার নতুন করে পড়িয়ে দেব
আমার ভালোবাসার সিঁদুর। আর আমি তখন হয়ে যাব আমার এই বইয়ের ভাসুর। নাকি বলো বৌমা। এবার আমি শিব হয়ে মাটিতে শুয়ে পড়ি। তুমি মা কালী সেজে আমার বুকে পা তুলে দাঁড়াও। আর মাননীয় সুধী ভদ্র মহোদয়গণ মা কালী দর্শনটা সেরে নিক। লজ্জা করছে না? আরে লজ্জা কিসের বন্ধু, লজ্জা কিসের? দেখছি আজ তুমি মদের নেশার সম্পর্ক ভুলে গেছো, ভাইকে বলছো বন্ধ। বিকৃত কামনার নেশায় মত্ত হয়ে যে ভাইয়ের মতো দেবরকে দিয়ে দেহের কামনা মেটাতে পারে, আর আমি ভাইকে বন্ধু বলে অপরাধী হয়ে গেলাম নাকি বৌমা? কেন তুই বুঝতে যাচ্ছি না? তোর প্রচন্ড নেশা হয়েছে, আর নেশার চোখে আমাদের ভুল লাগছে। আসলে বড় বৌদির মতো মেজ বৌদিকে আমি মায়ের চোখেই ভালোবাসি। মায়ের চোখে ভালোবাসিস? আর সেই জন্যই তো এই মায়ের মতো বৌদির কোমর জড়িয়ে ধরে বলিস মাই ডার্লিং, মাই সুইটহার্ট। আর তোমার ফিগারটা কি সুন্দর মাইরিয়া। যাও পিউলি যাও। শেখর দাঁড়িয়ে আছিস কেন? যাও ভাই। মনে রাখিস ওই মেজ বৌদির মুখ থেকে আজকের অপমানটা সহ্য করে গেলাম, আচ্ছা, কিন্তু আর কোনোদিন নয়। যাও পিউলি যাও। তোমার শেখর রাগ করে তোমার ঘরে অপেক্ষা করছে। তোমার সেই কামনা রিক্ত ভালোবাসা ওকে শান্ত করে দাও। আর আমি বরং গোলাপে সুখী হই। ফোটে যে রক্ত গোলাপ চিরদিনই তা কাটাতে ফোটে যে রক্ত গোলাপ চিরদিনই তা কাটাতে নেভাতে প্রদীপ আসে যে ফোটে যে রক্ত গোলাপ চিরদিনই কাটাতে নেভাতে প্রদীপ আসে যে ভেঙে যায় ফোটে যে রক্ত গোলাপ চিরদিনই কাটাতে যত সব দেবই তো। আরে বাবা, যে স্বামী তার স্ত্রী চাওয়া পাওয়া পূরণ করতে পারে না, তাকে স্বামী বলে ভাবতে আমার বয়ে গেছে। আমি কি শুনলাম বেউলে তুমি নাকি শেখর বাবুর সঙ্গে প্রেম করছো? কৈলাস, শেখরের মতো একটা আনকালচার ছেলে যে কিনা প্রেমের মানেই বোঝে না, তার সাথে আমি প্রেম করবো? তুমি বিশ্বাস করলে কেমন করে? আসলে কি বলতো, ওর প্রতি মাসের মাইনেটা না আমার ভীষণ লোভ হয়, আর সেটা হাতে পাওয়ার জন্যই আমি ওর সাথে একটু প্রেমের অভিনয় করি। তোমার কোনো তুলনাই হয় না। এবার তুমি আমাকে তোমার কাছে নিয়ে চলো কৈলাস, নাহলে আমার মাথা লম্পট ভাস্কর আমার এই দেহটাকে নিয়ে ছিনিমিনি খেলতে চায়। তার থেকেও বেশি ভয় করে ওই শেখরকে। ও যদি আমারই নকল ভালোবাসাকে আসল ভেবে আমাকে, তার আগে ওই শেখরকে গুলি করে মারবো। কিন্তু
কতদিন পর আমি তোমাকে আপন করে কাছে পাবো কৈলাস। আমি তো তোমারই বিবি, আমি তো তোমার। কৈলাস আর আর কয়েকটা দিন তুমি আমায় সময় দাও, তারপর আমি নিজে এসে আমার ভালোবাসার রঙে রাঙিয়ে আমার মনের মন্দিরে তোমায় বরণ করে তুমি সত্যি বলছো কৈলাস? হ্যাঁ মাই ডার্লিং, তুমি তো আমার সাথ, আমার জন্মতাবুকে নিয়ে তুমি যা কষ্ট সহ্য করেছো, তার বিনিময়ে আমি আমার ভালোবাসা দিয়ে উজাড় করে বেরিয়ে ओ कैलाश माय डार्लिंग, पूछो जरा पूछो मुझे क्या हुआ है, कैसी बेकरारी है, कैसा नशा है, तुमसे दिल लगाने की सजा है, राजा जी तुमसे दिल लगाने की सजा है, पूछो जरा पूछो मुझे क्या हुआ है, पूछो जरा पूछो मुझे क्या हुआ है, कैसी बेकरारी है, कैसा नशा है, तुमसे राजा जी तुमसे लगाने की सजा है, राजा जी तुमसे ভুল ভুল সব ভুল, আমার জীবন ভুল, আমার বেঁচে থাকা ভুল, আমার চোখে তো শুধু এখন শ্রাবণের বাড়ি ধারা। মেরে নैना सावन भादो, फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा, मेरे नैना सावन भादो, फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा। बात पुरानी है, एक कहानी है, ओ बात पुरानी, एक कहानी है, अब सोचूं तुम्हें याद नहीं है, अब सोचूं तुम्हें याद नहीं है, अब सोचूं नहीं भूले, ओ सावन के झूले, रुत आए रुत जाए झूठा निराशा, फिर भी मेरा मन प्यार, मेरे सावन भादो, फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा। ভাস্কর, ভাস্কর, তুই কোথায় রে হতভাগা?
কতদিন আমি চোখে দেখিনি, একটু চোখের দেখার জন্য কতবার এই দেওয়ালের পাশে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার ভাস্করের দেখা পাইনি। পাবন কেমন করি, ওরা বাড়িটার মাঝে দেওয়াল তুলে দিয়েছে, কিন্তু দেখার সুযোগটুকু আমায় বন্ধ করে দিয়েছে। কিন্তু রক্তের নিবিড় সম্পর্ক কি তুচ্ছ দেওয়াল মানে? তাই তো সবার অলক্ষে লুকিয়ে লুকিয়ে আমি ভাস্করের সঙ্গে দেখা করতে এসেছি, কিন্তু এই হতো ভাগা ভাস্কর। কে আমার নাম ধরে কি ডাকছে? আমি রে ভাস্কর, আমি তোর বর্দা। বর্দা? হ্যাঁ। ও বর্দা, বর্দা তুমি কোথায় বর্দা? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না বর্দা। এই যে আমি দেয়ালের পাশে দাঁড়িয়ে আছি। পৃথক হয়ে গেছে, কি হয়েছে? সব সংসারীরা পৃথক হয়, কিন্তু দুঃখ করতে আছে না, তাই না? আমি তো কাঁদিনি, আমি কাঁদবো কেন? আমি যে বড় ভাই আমার যে কাঁদছে রে। কে ওখানে কাঁদছে? কেউ কাঁদেনি তো? চোখে আমি দেখতে না পেলেও কানে আমি ঠিক স্পষ্ট শুনেছি, তুমিই তো এখানে লুকিয়ে লুকিয়ে কাঁদছিলে। নারী সাক্ষ্য না, আমি একটু কাঁদিনি। হতে বড় ভাস্কর আমাকে দেখে হাউ মাউ করে দেখতে বললো, আমি কষ্ট বলে যাচ্ছি, আমার কেউ নয়, আমার সঙ্গে তো কোনো সম্পর্ক নেই। নিজের সঙ্গে আর তুমি কত লুকোচুরি খেলবে বর্দা? রোজ তো তুমি মেজদার জন্য লুকিয়ে লুকিয়ে কাঁদো, কেন কেন বর্দা? যারা যারা তোমার জন্য একটুকুনো ভাবলো না, তাদের জন্য তুমি কেন কষ্ট পাও? কে বলেছি আমি ওদের জন্য কষ্ট পাই? আমি তোর জন্য ভাবি সাক্ষ্য, আর ভাবি এই হতভাগী আলপনার জন্য। আমার জন্য বুঝি তুমি ভাবো না? বড় বউ তুমি এসেছো? ডাক্তারবাবু কি বলিস আলপনা? ডাক্তার বাবু বলেছে বড্ডি। চুপ কর, ওরে চুপ কর, আমার মাথা দিব্যি। কিচ্ছু বলবি না, আর ডাক্তার বাবু বলেছেন আমার কিচ্ছু হয়নি, আমি আমি আমার সুস্থ হয়ে উঠবো। বলো বলো ডাক্তারবাবু কি বলেছে? তোমার কি হয়েছে আমায় বলো, আমায় বলো। ডাক্তারবাবু বলেছেন বৌদিমণি যক্ষা হয়েছে। বড় বউ, আমার উপর তোমার এত অভিমান, স্বামী হয়ে তোমার চিকিৎসা করতে পারেনি বলে তুমি আমাকে। না গো না, তোমার উপরে আমার এতটুকু অভিমান নেই। ডাক্তাররা না আমার অনেক কথাই বলে, সব কথা কি সবসময় মেনে যায় বলো তো? তুমি দেখে নিও না, দেখে নিও, আমি আবার সুস্থ হয়ে উঠবো। মিথ্যে কথা। অভাব তো কি হয়েছে? আমার আমার এই মায়ের চিকিৎসার জন্য আমি রাস্তায় রাস্তায় ভিক্ষে করব? নারী সাক্ষর না, তোকে আমি বিক্রি করতে দেবো না। বাধা দিও না বর্দা। আজ আর আমাদের আভিজাত্যের অহংকার মানায় না, খিদের জ্বালায় নয়। আমি আমি আমার এই মায়ের চিকিৎসার জন্য বাবুদের কাছে দুহাত পেতে চিৎকার করে বলবো, বাবু মশাইরা, আমি আমি তো মায়ের সন্তান। আমার এই মায়ের অসুখের জন্য আপনারা আমায় কিছু ভিক্ষে দিন, কিছু ভিক্ষে দিন, কিছু ভিক্ষে দিন। তাই চলো ছাত্র ভাই, তুমি তো মায়ের ভিক্ষে করবে, আমি আমার দেবী বন্ধু ঠাকুরের কাছে বলবো ভালো করো, ভালো করো ঠাকুর আমার মাকে ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো, তুমি ছাড়া নেই
আমার মায়ের দুঃখ বড়, তাই এসেছি আমি তোমার কাছে গো। মা গো, দয়া করে তুমি কৃপা করো, ঠাকুর আমার মাকে ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো, ভালো করো, দয়া করে মাকে ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো, কৃপা করে মাকে ভালো করো। হারিয়ে গেল নীলাম্বর ঘোষাল, তোমার আদরের সম্বলটুকু পথের ধুলোয় হারিয়ে গেল। আর কেন সংসারে কান্ডারি সেজে এবার তুমি ঝাঁপিয়ে পড়ো অভাবের সমুদ্রে। আবার নতুন করে পরিচয় হোক তুমি এক ফেরিওয়ালা। বল পাগলা, কে তোকে রোজ লুকিয়ে লুকিয়ে খাবার পৌঁছে দেয়? বল ছোট বাচ্চা, বল। বলবো না, আমার জীবন চলে গেল, আমি কোনো কথা বলবো না। বলবি না? বল পাগলা, কে তোকে বাঁচিয়ে রাখতে চাই? কি নাম তোর? বল পাগলা, বল। ওরে মানুষ রূপী জানোয়ারের দল, তোদের পাপের তরি একটু একটু করে পূর্ণ হয়ে গেছে। এবার ঝড় উঠবে, আর সেই ঝড়ের তাণ্ডবে শেষ হয়ে যাবে তোদের অস্তিত্ব। তবে রে পাগলা, তাই শেষ করে দেবো। ওই বৃদ্ধ উলমাস্টার জন্য আমি আর বেশি সময় নেব না। ভেবেছিল ওই লুকিয়ে থাকা মেয়েকে ধরে এনে ওরই চোখের সামনে উলঙ্গ করে নাচাবো, কিন্তু আমার মনে হয় ওই মেয়েটা কারুর না কারুর আগেই খাবার হয়ে গেছে। তুমি আমার সব শেষ করে দিয়েছ, তোমাকে আমি ছাড়বো না শয়তান, তোমাকে আমি স্যার, আজ রাত 12টার পর ওটাকে 10তলা বিল্ডিং থেকে নিচে ছুঁড়ে ফেলো। তোমরা মেরো না, আমাকে বাঁচতে দাও। একদিন আমি তোমাকে ওই রাস্তা থেকে তুলে নেই আমার কারখানার ম্যানেজার বানিয়েছিলাম, তার প্রতিদান স্বরূপ তুমি আমাকে জীবন ভিক্ষা দাও। মনে পড়ে সিদ্ধার্থ মল্লিক, সেদিন তোমার সবকিছু আমি বিয়ের প্রস্তাব দিয়েছিল, সেদিন তুমি এই সবার সামনে দূর করে তাড়িয়ে দিয়েছিলে। তারই প্রতিশোধ নিতে আজ তোমার এই শাস্তি। কালিয়া, ইয়েস বস। ওটাকে ওর ঘরে নিয়ে যা, আর বেশি বাড়াবাড়ি করতে চাইলে কোকেন ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেবে। ওকে বস। আর একটা কথা, ওর ঘরের প্রতি তুমি 24 ঘন্টা নজর রাখবে। ঠিক আছে। কেউ ওর ঘরে খাবার পৌঁছে দিলে তুমি তাকে সরাসরি শুট করবে। ঠিক আছে বস। এই পাগলা, আমি বাঁচতে চাই, আমি মুক্তি চাই, তোমরা আমায় মুক্তি দাও, তোমরা আমায় মুক্তি দাও। চল চল। স্যার, কি কইলাস তুমি? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? এখানকার প্রত্যেকটি ঘটনা সিআইডি মারফত নিয়মিত পুলিশ স্টেশনে পাচার চলেছে, আর সেই পুলিশ অতর্কিত হানা দিয়ে আপনার হোটেল মুনের আন্ডারগ্রাউন্ড থেকে সমস্ত মাল রেড করে হোটেল মুনকে সিজ করেছে। এইটা অন্য অফিসার চেক আপ করছে স্যার, হায়ার অফিসার। আর সেদিনে ওই স্যারটা হাতছাড়া হয়ে যাবার কারণে মিস্টার ঘোষাল আপনার উপরে অসন্তুষ্ট হয়ে আছে। আমার মনে হয় ওই ইন্সপেক্টর শেখর ইচ্ছা করলে কেসটা অন্যভাবে সাজিয়ে আপনার হোটেল মুনকে আবার উদ্ধার করে দেবে, কিন্তু
তাই বলছিলাম। ওকে যদি খুশি করে দেওয়া যায়। কিন্তু কিন্তু কি করে ওকে আমি খুশি করবো কৈলাস? আমার মাথায় কিছু আসছে না। ওই ইন্সপেক্টর শেখর ঘোষাল ঝিলিকের প্রতি বিশেষ ভাবে আসক্ত, তাই ঝিলিককে আমি ওই শেখর ঘোষালের দিকে ঠেলে দেব। এত দুঃখের মাঝে আপনাকে আমি সংবাদ দিব স্যার। সুসংবাদ? Yes, sir. আমি আপনাকে খুব শীঘ্রই দুটো ঝিলিক উপহার দেব। দুটো ঝিলিক? একটা হলো ওই ইনকামট্যাক্স অফিসার ভাস্কর ঘোষালের আধুনিক স্ত্রী পিউলি। আরেকটি হলো ওই নীলাম্বর ঘোষালের পালিতা বোন আলপনা। আলপনার বুকে আমি এঁকে দেব প্রেমের আলপনা। তারপর ওই আধুনিকা পেউলে যৌবন তরঙ্গে ফেলবো আমার কামনার ফলে। একই সেটজি, আপনি কি হয়েছে সেটজি? सारा पुलिस लोग हमारा होटल मुनीसा को सीज कर दिया सेठजी और 20 लाख रुपए का ब्रांड सुकर भी सीज करिए दिए, अटक करिए दिए छे। अब अभी क्या करूंगा बनारसी साहब, क्या करूंगा? माइकल साहब को माल दिए बोले, हम पहले 5000 रुपया उसके पास एडवांस लिया था, देने के लिए हमरा थोड़ा पास माल कुछ भी ना আছে। अब क्या करूंगा बनारसी साहब, क्या? আরে মাল না আছে তো কি হয়েছে? আপনি আমার वापस করিয়ে দিন। আমি অর্ডার পার্টির সাথে ভিজিট করিবে। हमें एकदम फकीर बनिए गए थे माइकल साहब। साला सवार की बच्चे पुलिस लोग हमको एकदम बर्बाद करिए दिए थे। ওবার শুনে আমার কিছু ফায়দা হইবে না। আপনি আমার রুটি রিফান্ড করিয়ে দিন। मुझे 1 हफ्ता टाइम दीजिए माइकल साहब। एक हफ्ता तो बहुत ज्यादा सर जी। अभी 1 घंटा भी टाइम दिवे ना, हम इसी वक्त रुपया लीबे। बनारसी साहब मुझे बच्चे ले, हम ही तुम्हारा यार अच्छे दोस्त भी अच्छे, कम से कम दोस्ती के लिए हम कुछ हेल्प करें। हम आपका पास हाथ जोड़ता हूँ। ঠিক আছে সেঠজি, আপনার হোটেল 7 স্টারকে বাধা রেখে আমি আপনাকে 5 লাখ টাকা দেব। কিন্তু মনে রাখবেন 1 মাসের মধ্যে টাকা ফেরত দিতে না পারলে আপনার হোটেল 7 স্টার কিন্তু পুরোপুরি আমার নামে হয়ে যাবে। बनारसी साहब साला हमारा ऐसा हाल देखे साला बनारसी सभी फायदा लुटे ले लो तो ले साले, मैं भी बाड़वारी আছে 1 महीना के अंदर तुझे भी एकदम पैनिश करिए देबे। এ বাঙালি কালার মি বহুত ডেঞ্জারাস আছে, আপনি কিছু চিন্তা করবেন না। 1 हफ्ता के पीछे हम আবার আসি। আপনি মাল রেডি রাখিবেন, আমি রুপিয়া নিয়ে আসি। এলি সিগারেট क्या सिगरेट पिला दिया माइकल साहब? हमरा गला अलग करছে। মনে পড়ে লালু শেঠ, যেদিন আমার মনের রানী বিজলিকে খুব কম টাকায় কিনে ওই প্রেমাংশু ব্যানার্জির কাছে বিক্রি করে দিয়েছিল, সেদিনের কথা তোমার মনে পড়ে? কোন আছে তো? আমি পঙ্ক আমার কেরেছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আমি যদি আদিম হিংস্র মানবিকতার যদি কেউ হই, স্বজন হারানো মহাচেতনে চিতা আমি তোর চলবই। मुझे जीने दो बनारसी
জীবনের গতিপথটাকে পাল্টে দিয়েছিস। এই সহজ সরল যাযাবর বঙ্কুকে বানিয়েছিস হিংস্র ক্রিমিনাল। তোকে আমি বাঁচতে দেব না রে শয়তান। মৃত্যুর আগে তুই জেনে যা, তোর হোটেল মনীষা আর ওই ব্যানার্জি সাহেবের হোটেল মুনের সংবাদ পুলিশকে জানিয়েছি হবে। একটা জানোয়ার শেষ, এবার ওই প্রেমাংশু ব্যানার্জির পালা। তার আগে ওটাকে আমি ভিখারি বানাবো, পথের ভিখারি। মিস্টার, এতে পুরো 5 লাখ টাকা আছে। থ্যাংক ইউ মিস্টার ব্যানার্জি, Welcome. মেনি এবার সেটজি হোটেল 7 স্টার আমার নামে লিখে দি। আরে সেটজি দেখছি বসে বসেই ঘুমিয়ে গেছে। আরে আরে ও মশাই, লালু শেঠ কোন? ও গড! আমার 5 লাখ টাকা! ও গড, ওই শয়তানটা আমার সব কিছু ছিনিয়ে নিয়ে চলে গেছে। পরমেশ্বর আগরওয়াল, তুমি অনেক খেলায় জিতে গেছো, কিন্তু আর তোমাকে কোনো খেলায় জিততে দেব না। দিন না বাবু মশাইরা, দিন না। আমার মায়ের চিকিৎসার জন্য আপনার একটি পয়সা দিন না, দিন না বাবু মশাইরা, দিন না। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। চোখের জল মুখ ভেসে যায়, চোখের কাজ যাও। চোখের জল মুখ ভেসে যায়, চোখের কাজ যাও। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। ও বাবু, ও বাবু, ও পেটের জ্বালা বড় জ্বালা নারীতে বেচান, অনাহারে রয়েছে পেটে এমনি কঠিন প্রাণ। পেটের জ্বালা বড় জ্বালা নারীতে বেচান, অনাহারে রয়েছে পেটে এমনি কঠিন প্রাণ। দুঃখীর জন রাখো বাবু, দয়ার চোখে চাও। দুঃখীর জন রাখো বাবু, দয়ার চোখে চাও। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। চোখের জল মুখ ভেসে যায়, চোখের কাজ যাও। চোখের জল মুখ ভেসে যায়, চোখের কাজ যাও। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। ও বাবু, ও বাবু, বাদাম নেবে বাবু, বাদাম দিন না বাবু। ফুম করে চানাচুর মাত্র 5 টাকা দাম। দয়া করে একটা বাদামের প্যাকেট নিন না বাবু। এই বাদাম ওয়ালা, এধার আগে ঝাল চানাচুর আছে, ঝাল চানাচুর আগে আছে বাবু। ওই দাও দেখি, দাও দাও। ঝাল না হলে কি সারা মাল খাওয়া যায়? দাও 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 দাও। আগে কটা প্যাকেট দেবো বাবু। আরে জোরটা আছে, জোরটা দাও, আমি তো খালি জানা করছি। জলদি দাও, জলদি দাও। এই নিন বাবু।
শালা, চার না হলে কি মাল খাওয়া যায়? বাবু আমার দামটা হ্যাঁ? কিসের দাম? কিসের দাম? আগে ছেলে ছুরি আমি দিইনি। না বাবু দেননি। আমি মন বলছি আমার দিয়েছি। না বাবু আপনি দেননি। এই, তুই বললি আমি মেনে নেবো? হ্যাঁ? আমার মন বলছে দিইনি, না মানে আমার মন বলছে দিয়েছি, আর তুমি বলছো দিইনি। সারা জোচ্চর করে না। বলবেন না বাবু, অমন কথা বলবেন না। বাড়িতে আমার স্ত্রীর ভীষণ অসুখ, এই করে যে করে টাকা পাবো তাই দিয়ে ওষুধ কিনে নিয়ে যাবো। এই 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 মাল খাও, মাল খাও, মাল খেলে সব অসুখ ভেলা ভালো হয়ে গেছে। এত বলবেই কষ্ট বাড়ুচ্ছে। গরিবের রক্ত চুষে খেতে যে বড় মিষ্টি লাগে তাই না? মদ খেয়ে মতলব করছো, আর কত রসা তোলে নামবে কৃষ্ণ বাড়ুচ্ছে। এই তুমি আমার নাম জানলে কেমন করে? তুমি আরে এ তো নীলাম্বর ঘোষাল, কে সিনেমা না কৃষ্ণ বাড়ুচ্ছে, নীলাম্বর ঘোষাল মারা গেছে। আজ আমার একমাত্র পরিচয়, আমি রাস্তার ফেরিওয়ালা। ইয়াসিন ভাই, আমি আমি না তোমাকে সব কিছু দান করে দেবো। আমার বোনটাকে থুড়ি না মানে তোমার বোনটাকে আমার বউ করে দাও না ভাইয়া। কি বললে? আমার না আমার বড্ড কষ্ট হচ্ছে, আমার দেখার কেউ নেই, আদর করারও কেউ নেই। আমি বড় হওয়ার বড় দুঃখ ভাইয়া। ঠিক কৃষ্ণ বাড়ুচ্ছে। একটা মেয়ের বসি মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে তোমার লজ্জা করে না? লাউ ঠেলা, আমার মেয়েই হলো না আবার বিয়ে, না মানে আমার বিয়েই হলো না আবার মেয়ে। এই বয়সে বিয়ে করাচ্ছে, তোমার গলায় দড়ি নিয়ে মরাই উচিত। কি যুগ এলো রে বাবা, দেখেছি মেয়ের মরণ লাগলো নাকি? ও দাদা, ও দাদা, আমি পণ চাই না, আমি পণ দিই একটা বিয়ে। তাতে কালি হোক, খাঁদি হোক, বুচি হোক, যাই হোক না কেন, একটা মেয়ে হলেই হচ্ছে। আপনারা একটা পাত্রী দেখে দাও না, আমার বড্ড কষ্ট হচ্ছে ভাইয়া, আমার বড্ড কষ্ট হচ্ছে। এই দেখো ঝিলিক, এই সেই বিউটি পার্ক। রোজ সন্ধ্যায় চাঁদের আলোয় এই পার্কে বসে দুজন দুজনের হাতে হাত রেখে ঘর বাঁধার স্বপ্ন দেখে। আপনি কি আমাকে নিয়ে স্বপ্ন দেখার জন্য এইখানে এই নির্জন জায়গায় নিয়ে এসেছেন? হ্যাঁ ঝিলিক, আমি তোমায় নিয়ে আমার জীবনের স্বপ্নটাকে নতুন রঙে রাঙাতে চাই। আমি রাজি শেখর বাবু। তবে তবে যেদিন যেদিন আপনি পুলিশের হাত থেকে হোটেল মুনকে উদ্ধার করে আবার প্রেমাংশু ব্যানার্জির হাতে তুলে দিতে পারবেন, সেদিন দেব ঝিলিক, তোমাকে পাওয়ার জন্য যেমন করে হোক হোটেল মুনকে আমি উদ্ধার করবই। আমিও সেদিন আপনার হাতে হাত রেখে বলবো, বেশেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে, বেশেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। আমি তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী। আমি তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী। তুমি আশা ভালোবাসা, তুমি আশা ভালোবাসা, তুমি যে আমার জীবন, তুমি যে আমার জীবন। বেঁচেছি ভালো শুধু তোমাকে, আজ ভালোবাসি তোমাকে, বাঁচবো ভালো চিরদিন, শুধু তোমাকে।
কিছু ভিক্ষে দিন বাবু, কিছু ভিক্ষে দিন। ভিক্ষে যাওয়ার আর জায়গা পেলি না, ভাগ ভাগ এখান থেকে ভাগ। আপনার গলার স্বরটা কেমন চেনা চেনা লাগলো। এক চড় মারবো চোর, যত সব চালাকে। চলেছো চলেছো ঝিলিক। দাঁড়ান শেখর বাবু, শেখর বাবু, আপনি পুলিশ অফিসার। ওই ভিখারিটাকে 2 টাকা ভিক্ষে দিলে আপনার কিছু অভাব হবে না। শেষদা, শেষদা? ওই ছেলেটা আপনাকে শেষদা বলছে, ওর সাথে কি আপনার কোনো সম্পর্ক আছে? কি যে আজে বাজে কথা বলছো ঝিলিক। একটা অন্ধ ভিখারি কখনো আমার ভয় হতে পারে? আরে ওকে আমি কখনো চোখেই দেখি না। ঠিক বলেছেন শেখর বাবু, আপনি পুলিশ অফিসার আর আমি অন্ধ ভিখারি। আমি কি কখনো আপনার ভাই হতে পারি? ভুল করে আপনাকে দাদা বলে ডেকে আমি অন্যায় করেছি, আমায় আপনি ক্ষমা করবেন বাবু, ক্ষমা করবেন। ওকে আমি পুরো এই 5 টাকাই দিলাম। যাবেন না বাবু, যাবেন না, আপনার দয়ার দান আপনি ফিরিয়ে নিয়ে যান। এই ভিখারির কাছে ভিক্ষে চাই না বাবু, ভিক্ষে চাই না বাবু, বাবু। একটা চলন্ত গাড়ি একটা ভিখারিকে চাপা দিয়ে চলে গেছে। ঈশ্বর, তুমি কত করুণাময়। মিথ্যে করে অন্য জোগাড়ের রোজগারটা তুমি চিরদিনের মতো বন্ধ করে দিলে। গাড়ি চাপা পড়েছে বাবু মশাইরা, আপনারা দেখেছেন? কে কে গাড়ি চাপা পড়েছে? কে কে কে? ভাই আমার একটিবার কথা বল, একবার বল না বাবু বসাই না। ওরে পুতো ভাগা, তুই ভিক্ষি করে টাকা রোজগার না করলে তোর মায়ের চিকিৎসা হবে না রে স্বাক্ষর। আবার তো আগের মতো দাঁড়িয়ে পড় না বাবু বসাই না। আমার মায়ের চিকিৎসার জন্য আপনাদের কাছে কিছু ভিক্ষা চাইছি, দয়া করে আপনারা কিছু ভিক্ষা দিন। সাক্ষ্য হারিয়ে গেছে মানিক দূর সাগরে অথই জলে, যতই ডাকো আসবে নাচে, ভাসো চোখের জলে, ভাসো চোখের জলে। হারিয়ে গেছে মানিক রতন দূর সাগরে অথই জলে, যতই ডাকো আসবে নাচে, ভাসো চোখের জলে, ভাসো চোখের জলে। এই বাড়িটাতে যেন অভিশাপ লেগেছে। স্বাক্ষর অ্যাক্সিডেন্টে মারা গেছে, এই খবর শোনার পর থেকে বৌদি পাগল হয়ে গেছে, আর বড্ড যেন বোবা হয়ে গেছে। আমি যদি ওদের জন্য কিছু করতে পারতাম। পারবে না, পারবে না, পারবে না, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। ওরা না আমাকে আটকে রাখতে পারবে না। আমি আমার দাদা বৌদির কাছে যাবো। স্বাক্ষরদা, জানো জানো অল্পনা, ওরা না আমাকে দাদা বৌদির কাছে যেতে দেয় না, বলে ওদের সঙ্গে তোমার কিসের সম্পর্ক, ভিখারিদের সঙ্গে কি সম্পর্ক। আমি বলেছি রক্তের সম্পর্ক।
ভাস্করদা, আপনি আবার মদ খেয়েছেন? মদ, এই মদ না খেলে আমার বিবেকটা যে বিদ্রোহ করে উঠবে, অধঃপতনের অন্তরাল থেকে উঠে আসবে সেই অতীতের ভাস্কর। তাই তো সেদিনের সেই সহজ সরল ভাস্করটাকে আমি মদের নেশায় ঘুম পাড়িয়ে রাখতে চাই। দোহাই ভাস্করদা, আর আপনি মদ খাবেন না, আপনি যে অসুস্থ হয়ে পড়বেন। বেঁচে থেকে কি লাভ আলপনা? আমার জীবনের সমস্ত স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা সব শেষ হয়ে গেছে আলপনা। আর ভালোবাসা হয়ে গেছে জীবন্ত ল্যাম্পপোস্ট। আমার জীবনে শুধু আছে ব্যথা, যন্ত্রণা, বেদনা আর ভালোবাসার যন্ত্রণা। और इस दिल में क्या रखा है, और इस दिल में क्या रखा है, तेरा ही प्यार छुपा रखा है, तेरा ही दर्द छुपा रखा है। चीर के देखे दिल मेरा तो, चीर के देखे दिल मेरा तो, तेरा ही दर्द छुपा रखा है, तेरा ही दर्द छुपा रखा है। ভাস্করদা, আপনাকে আবার বাঁচতে হবে ভাস্করদা, আবার নতুন করে বাঁচতে হবে। আমি আপনার অন্ধকার মনে আবার নতুন করে আলো জ্বালবো। আলপনা, আমি আমার ভালোবাসা দিয়ে আলপনা, আপনার স্বপ্নগুলোকে আবার নতুন করে সাজিয়ে তুলবো ভাস্করদা। আলপনা, আজও যে আমি আলপনা। আর তাই তো বলছি, ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো। হয় না, কিছুতেই হয় না। ভাস্করদা, কেন হয় না, কেন? পিউলির বিষাক্ত ভালোবাসার বিষে সেদিনের সেই ভাস্কর চলে পুড়ে শেষ হয়ে গেছে। তার ভালোবাসার অমৃত তাকে আর নতুন করে প্রাণ দান করতে পারবে না, পারবে না। সকাল থেকে ভিক্ষে করতে বেরিয়েছে, কখন
কখন যে ও আমার জন্য ওষুধ আনবে কে জানে। ওষুধ না আনলে আমি সারবো কেমন করে? হ্যাঁ কে? ও ভাস্কর, কাঁদছিস কেন রে? তোর দাদা বকেছে বুঝি? ঠিক আছে ঠিক আছে, আমি তোর দাদাকে না ভীষণ বকে দেবো। ওই তুমি কি করলে ঠাকুর? এই শোন, প্রসাদ নিবি, প্রসাদ নিবি। নে 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 নে, তুই হাত পেতে দাঁড়া, আমি না তোকে প্রসাদ দেবো, তোর হাতে প্রসাদ দেবো। না না, তোকে আমি প্রসাদ দেবো না, তুই আমার কে যে তোকে আমি প্রসাদ দেবো? তুই যা যা, চলে যা, বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। তুই আমার কেউ নয়, তুই আমার কেউ হতে পারিস না। স্বাক্ষর, স্বাক্ষর আমার একমাত্র ছেলে, আমার স্বাক্ষর। ওষুধ এনেছো? দাও না, দাও দাও না। ও আমার স্বাক্ষর আমার জন্য ওষুধ পাঠিয়েছে বুঝি? দেখো, তুমি দেখে নিও, দেখো আমি ওই ওষুধ খেয়ে না ঠিক সুস্থ হয়ে উঠবো। মানুষটার কথা শোনো, আমি নাকি বিছানায় শুয়ে থাকবো, আর রান্না করবে কে? দেখবে আমার স্বাক্ষর এক্ষুনি এসে বলবে, বৌদি বৌদি আমার খেতে পেয়েছে, আমায় খেতে দাও বৌদি, আমায় খেতে দাও। ভাই দেবো, আমি তোকে খেতে দেবো। স্বাক্ষর তুই একটু দাঁড়া, আমি তোর জন্য রান্না করে দেবো। ও ঘনিষ্ঠুর বিধাতা, তোমার চরণ আমি কতখানি অপরাধ করেছি, কোন অপরাধের সাজা দিতে আমার সাজানো সংসারটাকে শেষ করে দিলে? বলো বলো গো নিষ্ঠুর বিধাতা, বলো। আপনি শান্ত হন দাদা, আপনি শান্ত হন। আপনি যদি এইভাবে ভেঙে পড়েন তাহলে বৌদিকে সান্ত্বনা দেবে কে? ঠিক বলেছিস সালপনা, ঠিক বলেছিস, আমি আর কাঁদবো না। চোখের জলটা মুছে আমার দুর্বল হৃদয়টাকে পাষাণ করে নেব, জীবন নদীর তীরে ভাসিয়ে দেব কান্নার ভেলা। পরন্ত বিকেলের ন্যায় সূর্যাস্তের মতো জীবনের একটু একটু করে পশ্চিম আকাশে ঢলে পড়বো, পশ্চিম আকাশে ঢলে পড়বো। এমনি করে সংসারটাকে আমি শেষ হয়ে যেতে দেব না। যেমন করে হোক বৌদিকে বাঁচাতেই হবে, কিন্তু কিন্তু কিভাবে, কেমন করে আমি রোজগার করব এত টাকা? কে দেবে, কে দেবে আমাকে এত টাকা? আমি দেব। আপনি? কে আসছেন বাইরে? তুমি আমাকে বিয়ে করো, যত টাকা লাগে আমি সব দেবো। আমাকে বিয়ে করো, বিয়ে করো, যত টাকা লাগে আমি সব দেবো, সব দেবো। বেরিয়ে যান, বেরিয়ে যান এক্ষুনি এখান থেকে। যত বড় মুখ নয় তত বড় কথা। যখন ওই বউটা রোগে, যক্ষা রোগে যখন মরবে, আর সেই দুঃখেতে নীলাম নরসরাটাও মারা যাবে। তখন দেখবো কোথায় গিয়ে তুমি দাঁড়াও। এখনো ভেবে দেখো, এই কোথায় সংসারটা ভেসে যাবে। কোনটা চাও? এখনো বলছে কোনটা চাও, কোনটা? ওগো ঈশ্বর, এখন আমি কি করবো তুমি বলে দাও ঠাকুর। একদিকে দাদা বৌদির অমূল্য জীবন, অন্যদিকে আমার সুখ শান্তি আশা ভরসা সব কিছু বিসর্জন দিতে হবে। ওগো ঠাকুর, তুমি আমায় পথ বলে দাও, তুমি আমায় পথ বলে দাও। এখনো বলো কি চাও? তোমার জঘন্য প্রস্তাবে আমি রাজি হলাম। বাবা বাবা কে সিন বাইরে। এই নাও, এই নাও, 1000 টাকা শর্ত দিলাম। বিয়ে করতে আবার আরো দেবো, তবে দাঁড়াও। হ্যাঁ, আজ সন্ধ্যায় তুমি আমার বাড়িতে যাবে। আমি আমি তোমাকে কাউকে বলবে না, আমার বাড়িতে যাবে, বিয়েটা সেখানেই হবে। আমি আমার আন্ডারগ্রাউন্ডে বিয়ে করে দেবো তোমার। ঠিক আছে, আজ সন্ধ্যায় আপনার বাড়িতেই আমাদের বিয়ে হবে, কথাটা জানো গোপন থাকে। ঠিক আছে।
হ্যাঁ কে অ্যাক্সিডেন্ট মারা এই যে শুনছেন ও দাদা দিদিরা ও ভাইরা, আমি এই 72 বছর বয়সে আবার তৃতীয় পক্ষ আনতে চলেছি। হ্যাঁ কালকে বিয়ে, পরশু বৌভাত, আপনারা সবাই দলে দলে নেমন্তন্নের বৌভাত, বৌভাতের নিমন্ত্রণ খেতে আসবেন। আর আর সেই সঙ্গে আমাদের নবদম্পতিকে আশীর্বাদ করে দেবেন আর কিছু টাকা পয়সা আনবেন। আচ্ছা বারবার সর আগরওয়ালের ছদ্মবেশে ওই শয়তানটা আমার সমস্ত শেয়ারগুলো কিনে নিয়েছে। মাইকেলের ছদ্মবেশে লালু শেঠকে খুন করে আমার 5 লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। পুলিশকে বলে আমার গোপন কারবারগুলো একটার পর একটা ধ্বংস করে দিয়েছে। কিন্তু কে কে ওই আগন্তুক? কেন বারবার আমার উপরে আঘাত আনতে চায়? সর্বনাশ হয়ে গেছে বস, সর্বনাশ হয়ে গেছে। নতুন করে আবার কি সর্বনাশ হলো রে কালিয়া? ওই পাগলা সিদ্ধার্থ মল্লিক আপনার ড্রয়িং রুম থেকে ফাইলপত্র চুরি করে পালিয়ে গেছে। তোমরা কি করছিলে? কোথায় ছিলে? আমি গোডাউনে কাজ করছিলাম বস, এসে দেখি ড্রয়িং রুমের দরজা খোলা রয়েছে, ওইদিকে আলমারি কাগজপত্র সব মেঝেতে পড়ে রয়েছে, আর ওই পাগলাটাও তার ঘরে নেই। আমার মনে হয় স্যার ওই ঘন্টারামই পাগলটাকে পাচার করেছে। ঘন্টারাম তোমার মতন কাণ্ড জ্ঞানহীন নয়। ও গড, এখন যে আমি কি করব? বস ওই ফাইলপত্র যদি একবার পুলিশের কাছে যায় তাহলে আমার বাঁচার কোনো পথই থাকবে না। বস হা করে দাঁড়িয়ে কি দেখছো? জলদি যাও, যেখান থেকে পারো ওই পাগলাটাকে ধরে আনো। আমি যথেষ্ট চেষ্টা করবো বস। চেষ্টা নয় কালিয়া, চেষ্টা নয়। 24 ঘন্টার মধ্যে ওই পাগলাটাকে তুমি জীবিত হোক বা মৃত যেমন পারো তেমন করে ধরে আনো। ওকে বস। কেন যে পাগলটাকে আমি আগে খুন করিনি, তাহলে আমায় আজ এভাবে বিপদে পড়তে হতো না। আমার তো বিপদে পড়ে এরকম বিচলিত হলে পড়বে না স্যার। সামান্য বিপদ? এ তুমি কি বলছো কৈলাস? তুমি কি জানো ওই পাগলাটা আমার ফাইলপত্র সব কিছু চুরি করে নিয়ে চলে গেছে? আর ওই ফাইল যদি একবার পুলিশের কাছে যায় তাহলে আমার বাঁচার কোনো পথই থাকবে না। পড়বে না স্যার, কারণ ইন্সপেক্টর শেখর এখন ওই ঝিলিকের মিথ্যে প্রেমে হাবুডুবু খাচ্ছে। আর ওই ফাইল ওই ঝিলিককে দিয়ে পুলিশ স্টেশন থেকে উদ্ধার করে নেব। কিন্তু সেই নাম না জানা আগন্তুক যে বারবার আমার উপরে আঘাত আনতে চায়, তার কি তদন্ত করলে কৈলাস? তদন্ত করা শেষ হয়ে গেছে স্যার। ওই গুপ্তচর মারফত সংবাদ পেয়েছি লোকটা যোগিন্দ্র সিং নামে এক পাঞ্জাবি ছদ্মবেশে এখানে আঘাত আনতে আসছে। তাহলে আজই ওটাকে আমি গুলি করে মেরে ফেলবো। না না স্যার, না, ভুল হচ্ছে। ওইভাবে করলে হবে না। ওকে আস্তে আস্তে পোলাবানে ফেলতে হবে। কিন্তু কোন কৌশল, কিভাবে কিভাবে ওকে আমি পেয়েছি কৈলাস? এবং পুরো মাস্টার করবে ঝিলিক। ওকে স্যার, ওকে স্যার, আমি জয় ঝিলিককে সবকিছু বলে তৈরি করে রাখছি। আর আপনি ওই যোগিন্দ্র সিং নামে বেশ কিছু ওকে স্বাগতম জানাবার জন্য তৈরি থাকুন। যোগিন্দর সিং, তুমি অনেক খেলায় জিতে গেছো, কিন্তু আজকের খেলায় আমি তোমাকে জিততে দেব না। আরে আসুন আসুন। हम इस जोगिंदर सिंह अच्छे कोई पंजाब के रहने वाले कुछ बिजनेस के लिए एक कलकत्ता में अच्छी বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? सिर्फ थोड़ा सा हेल्प। हम इस सुनिए कि बंगाली बहू का बिजनेस का दिमाग बहुत अच्छा होता है। आप मन जाए तो हम दोनों पार्टनरशिप में बिजनेस करबे, जितना रुपया लगे हम ही देंगे, आप सिर्फ दिमाग लगा। इसीलिए हम ही अपना के 30% प्रॉफिट भी देंगे। আমি রাজি সিংজি, আমি রাজি। बहुत बहुत शुक्रिया साहब। तो हमारा एक कागज पर दस्तखत करिए दिन। আরে হবে সিংজি, এখন আপনি আমার অতিথি।
তাই অতিথি আপ্যায়নের সুযোগটুকু আমায় দিন। हाँ दिबे जरूर दिबे केनो ना दिबे ব্যানার্জি साहब हम दोनों तो दोस्त बनिए गए थे এই কে আছিস ঝিলিককে পাঠিয়ে দে তো। ঝিলিক এ ঝিলিক কোন আছে ব্যানার্জি বাবু সে কি সিংজি কলকাতায় এসেছেন আর ঝিলিক বিবির নাম শুনেননি? अरे वाह क्या खूबसूरत लड़की ও ঝিলিক রানী এখন 24 ঘন্টার জন্য আপনার সেবায় নিযুক্ত সিংজি। बहुत कम ঝিলিক, আমার দোস্ত এই যোগিন্দর সিংকে তুমি নাচে গানে এবং শরাব পান করিয়ে খুশ করে দাও, কেমন? ओके सर। पिया तू अब तो आजा हे हो पिया तू चले लगे जा গোলা বুক চলে যাচ্ছে সারা দেহটা যেন অবশ হয়ে আসছে আমি আর সহ্য করতে পারছি না আসবে, কারণ তোমার চালাকির খেলা শেষ করতে এই মদের সঙ্গে তোমাকে আমি বিষ খাইয়েছি। বিজলি কে তুই কি করলি রে বিজলি কে তুমি? আমি যে তোর মনের মানুষ পঙ্কু বঙ্কু শয়তান প্রেমাংশু ব্যানার্জি সাবধান বঙ্কু ওরফে যোগেন্দর সিং, আর তোর কোনো কাজ চলবে না। স্যার স্যার আমি জীবনে আপনাকে অনেক উপকার করেছি স্যার, বিনিময়ে আমার বক্ষুকে হাসপাতালে নিয়ে চলুন স্যার, ওকে বাঁচান স্যার। না ছেলে, আমার বঙ্কু বড্ড বাড়াবাড়ি করা শুরু করেছিল, তাই ওটাকে আমি শান্ত করে দিলাম। চলো কয়লা কয়লা কয়লা। আমি আর সহ্য করতে পারছি না রে বিজলি কোথায় আমার দু চোখে গাঢ় অন্ধকার নেমে আসছে আমি দেখতে পাচ্ছি না কেন তোকে আমি এই শয়তানদের হাত থেকে উদ্ধার করতে পারলাম না রে বিজলি তুই আমাকে ক্ষমা কর তুই আমাকে মেরে ফেলবো, তুই আমাকে মেরে ফেল, আমি নিজের হাতে থেকে আত্মহত্যা করেছি। বিজলি আমার দু চোখে গাঢ় অন্ধকার নেমে আসছে আমি তোকে যেতে দেবো না বন্ধু, তুই আমাকে ছেড়ে চলে যাস না বন্ধু। চলে গেলি বোকা, আমার উপর অভিমান করে তুই চলে গেলি। হ্যাঁ যাবি তো
শেষ করে দিয়েছি। শপথ নিলাম তোকে ছুঁয়ে ছুঁয়ে কঠোর কঠোর শপথ নিলাম যে এই শয়তান প্রেমাংশু ব্যানার্জি তোকে আমার জীবন থেকে কেড়ে নিয়েছে, আমার ভালোবাসাকে খুন করেছে, তোকে খুন করেছে, আমার ইজ্জত নষ্ট করেছে। সেই শয়তান প্রেমাংশু ব্যানার্জিকে আমি ক্ষমা করবো না, বলবো কিছুতেই ক্ষমা করবো না, কিছুতেই না, কিছুতেই না। একটা দিন আমি তোমার ছেড়ে থাকতে পারবো না কৈলাস। একটা দিন কি বলছি পিউলি, আমি তোমার একটা ঘন্টাও ছেড়ে থাকতে পারবো না। রিয়েলি? মাই ডার্লিং, রিয়েলি সো ডার্লিং পিউলি। সত্যি আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে, আনন্দ আমার নাচতে ইচ্ছে করছে। এবার আমি তোমাকে একান্ত করে আপন পাবো, একান্ত করে একদম আছে পেয়ে নেবো। শোনো শোনো আজ কেন মনে করে গুনগুন কথা যেন গান হয়ে যায়। শোনো শোনো আজ কেন মনে করে গুনগুন কথা যেন গান হয়ে যায়। সাথী ও সাথী এই গান তোমাকে শুনে তোমাকে জানাতে চাই। শোনো শোনো আজ কেন মনে করে মনে গুন কথা যেন গান হয়ে যায়। সাথী ও সাথী এই গান তোমাকে শুধু তোমাকে জানাতে চাই। শোনো শোনো আজ কেন মনে করে মনে গুন কথা যেন গান হয়ে যায়। হয়তো তোমার মনে আজ কোনো রং লেগেছে, ফুল ফুল হয়ে আজ ঘুম থেকে জেগেছি। হয়তো তোমার মনে আজ কোন রং লেগেছে, গুড়ি গুড়ি ফুল হয়ে আজ ঘুম থেকে জেগেছে। পিয়া 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 ডাকছি, শুনে শুনে আজ হয়ে যায়। সাথী ও সাথী, এই গান তোমাকে শুধু তোমাকে জানাতে মনে করে মনে কথা যেন গান হয়ে যায়। মিস্টার সামন্ত, এত নিস তুমি নিজের বোনের সঙ্গে বোন? হাস্য কলঙ্কিনী হাস্য, লাস্টে তোমার লজ্জা করছে না? দাদা, ও আমার দাদা। কৈলাস, আমাদের আসল সম্পর্কের কথাটা তোমাকে বলে দাও তো। আমি এখানে আসতাম ওই পিউলি। আসল সম্পর্ক? ও দাদা, আসল মানে মাস্টার তো দাদা, সে যে এখানে আসা যাওয়া করলো, আসলে মানে আমি পিউলির মাস্তুত প্রেমিক। মেঘনা, লজ্জাহীনা নারী পুরুষদের কি অসাধারণ বিকৃত প্রেমের নিদর্শন। ওরা ওরা একজনকে বিয়ে করবে, আবার একজনের সাথে প্রেম করবে, আবার একজনের ঔরসে সন্তানের জন্ম দিয়ে লজ্জাহীনার মতো হাসবে। এই আপনাকে বলতে ম্যাডাম, কারণ আপনি তো এখন মিসেস পিউলি থেকে মিস পিউলি হয়ে গেছেন। আমি বরং এই আপনাদের মতো আধুনিকা শিক্ষিতা দুর্নীতি সম্পন্ন মেয়েদের বলছি, ওগো মেয়েরা, তোমরা যদি আধুনিক শিক্ষায় শিক্ষিত আজকে বিকৃত প্রেমের কন্টেস্টে যোগ দিতে চাও, তাহলে অবশ্যই আমার এই প্রাক্তন প্রেমিকা ওরফে এই শেখর বাবুর পার্ট টাইম প্রেমিকা ওরফে ওই কৈলাস বাবুর বর্তমান প্রেমিকার সঙ্গে অতি সত্বর যোগাযোগ করে এই আদর্শ নীতিহীনতার প্রেম ভিক্ষা নিয়ে যাও। এখান থেকে চলে এসো কৈলাস, এই মাতালের মাতলামা সহ্য করার মতো ধৈর্য আমার একদম নেই ডার্লিং। চলো। ওরে শেখর, আনন্দ কর। আজ ঘোষাল বাড়ি রাহু মুক্ত হলো। আজ আমি খুব আনন্দ পেয়েছি, জানিস? আজ আমি খুব আনন্দ পেয়েছি। আজ থেকে আমি আবার বড় একা। ক্ষমা কর রে মেজদা, আমায় তুই ক্ষমা কর। আমি ওই মেজে বৌদির সঙ্গে চুক্তি করে
এই সংসারটাকে জানিস ভেঙে দিয়েছি। আমায় তুই ক্ষমা করবে? ক্ষমা চাইছি আমার কাছে কেন রে? আমাদের জন্য যে মানুষটা আজ পথে পথে ভিক্ষা করছে সেই মানুষটার কাছে জানা রে ভাই। নিশ্চয়ই বর্দাকে আমায় ক্ষমা করবে নি মেসো? কেন করবে না রে হতভাগা? কত অন্যায় করলেও তোরা যে আমার ভাই, তোদের সঙ্গে যেমন রক্তের সম্পর্ক, রক্তের সম্পর্ক কি কোনো ছিন্ন করা যায় না বর্দা। বাবু কে তুমি? আমি বিরাট একটা অন্যায় করেছি বাবু, তার প্রায়শ্চিত্তি করার জন্যই আমি তোমাদের কাছে ছুটে এসেছি। কে তুমি? কি অন্যায় তুমি করেছো? আমি সাপুরির ছগললাল আছি বাবু। ছগললাল? হ্যাঁ বাবু, তোমাদের মনে নেই অনেক বছর আগে একদিন সাপ খেলাতে এসে তোমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। তারপর সেই রাতে তোমাদের একটা কচি বাচ্চা মেয়েকে আমি চুরি করে নিয়ে পালিয়েছিলাম। কি বললে? আমাদের একমাত্র বোনকে তুমিই চুরি করেছিলে? হ্যাঁ বাবু, আমি চুরি করেছিলাম। দাঁড়া শেখর, ওর কথা সব শুনতে চাই। বলো কি বলছিলে? সেই মেয়েটি আমি তো বেঁচে আছি বাবু। বেঁচে আছে? কোথায় আছে? কোথায় আছে আমাদের সেই ছোট্ট বুল্লি লাঞ্জনা? প্রেমাংশু ব্যানার্জি তাকে বাইরে বানিয়ে রেখেছে। কুশল দাদা, কি হয়েছে? কি হয়েছে রে নিতাই? ওই বৌদ্ধগুলো ওষুধে ফেরা পথে দেখলাম একদম গুন্ডা আলপনাকে জোর করে তুলে নিয়ে গেছে। কি বললে? আর তাদের সঙ্গে আছে সেই মেজবতী দাদা কৈলাস বাবু। শয়তান কৈলাস সামন্ত, তুমি অনেক নিচে নেমে গেছো। তোমাকে আর আমি নিচে নামতে দেব না। আমি আসছি কৈলাস সামন্ত। ওই ধূত শয়তানদের সঙ্গে আমি গভীরভাবে মেলামেশা করেছিলাম, তাই ওদের গোপন ঘাটির সমস্ত ধনভাগ আমার নখ দর্পণে। তুই বৌদির উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা কর মেয়েটা, উপযুক্ত ব্যবস্থা কর। আমি আলপনা আমাদের একমাত্র বোন নীলাঞ্জনা উদারে পুলিশ বাহিনী নিয়ে চৈতালি বিলাওর দিকে আমি ছুটে চললাম। চলাই বাজি, চলাই চলাই। ছেড়ে দে, ছেড়ে দে, আমায় বলছি জানো, ছেড়ে দে। ছেড়ে দে বললে কে সারা যাই সুন্দরী। কে তুমি? আলপনা? শয়তান প্রেমাংশু, যে আলপনার খোঁজে আমি এই সারা শহর তন্ন তন্ন করে খুঁজেছি, সেই আলপনাই দেখছি আমার সামনে ম্যাজিকের মতন হাজির হয়ে গেছে। জানো তুই আমার বাবা মা দাদাকে নির্মমভাবে খুন করেছিস, আমার সমস্ত সম্পত্তি তুই কেড়ে নিয়েছিস। এবার তোমার নারী জীবনের ওই সমস্ত সম্পদ আমি ছিনিয়ে নেব। ছেড়ে দে বলছি, ছেড়ে দে। কি তুমি আমায় কোথায় নিয়ে এলে কৈলাস? যেখানে আসার জন্য তুমি ব্যাকুল হয়েছিলে সুন্দরী। এসো পিউলি, তোমার জন্য আমার ওই বাসর পাতা আছে। এই শয়তানদের মাঝে তুমি কেন এলে মেজো বৌদি? আমি তো কৈলাসকে ভালোবেসে। ভালোবাসা? ওই ভাস্কর ঘোষালের উচ্ছিষ্টাকে আমি আমার ভালোবাসার ভাগ দেব? তুমি ভাবলে কি করে? বেঈমান! দুঃখ করো না সুন্দরী, তোমাদের ভালোবাসা মানে তো ওই বেডরুমের ভালোবাসা। ওই ভালোবাসা দিয়ে তোমার ওই দেহ মন আমি ভরিয়ে দেব। না, দাদা আমি আমার স্বামীর কাছে যাব। না, শুনেছি তুমি নাকি খুব সুন্দর নাচতে জানো। ওই কৈলাস তোমায় উলঙ্গ করে দেবে। না, না। অবস্থায় তুমি করবে তোমার উত্তম নৃত্য, আর সেই নৃত্যের তালে তালে আমি এই আলপনার যৌবন তরঙ্গে সাঁতার কাটবো। তোমাদের এত বড় সর্বনাশ তোমরা আমার করো না। এখানকার সমস্ত ইম্পর্টেন্ট সিনগুলো তুমি তোমার ভিডিও ক্যামেরাতে আটকে নেবে, কেমন? যাও। না না, মুক্তি দাও তো, এখন আমাদেরকে ছেড়ে দাও। মুক্তি আমি দেব সুন্দরী, তোমাদের এই দুজনকে আমি একই পথে মুক্তি দিয়ে দেবো। নাও শুরু করো।
তোমার খেলা শেষ। তোলো তোলো হাত তোলো তোলো বলছে। মামনি তুমি বেঁচে আছো বাবা? হ্যাঁ রে মামনি, আমার মামনি। এতদিন তুমি কোথায় ছিলে বাবা? আগে নীলাম্বার ঘোষালের বাড়িতে। আজ আমার বিয়ে। আমি আপনার শ্বশুর মশাই, না মানে আমি আপনার জামাই শ্বশুর বাবা। হিমাংশু ব্যানার্জি, তুমি আমার চোখের সামনে আমার স্ত্রী পুত্রকে খুন করেছো, আমাকে উন্মাদ সাজিয়ে তুমি অনেক চাবুক মেরেছো, তাই তোমাকে আমি শেষ করে দেবো। তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। হুঁশিয়ার সিদ্ধার্থ মল্লিক, আমার নড়াচড়া করলেই তোমার বুকটা আমি ঝাঁঝরা করে দেবো। সাবাস সাবাস কালিয়া। শয়তান সিদ্ধার্থ মল্লিক, বেশ তুমি পালিয়ে প্রাণ বাঁচিয়েছিলে, এবার তোমাকে আমি বসতে দেব না। তবুও তুই ব্যস্ত পারবি না, কারণ এই চৈতালি ভিলা পুলিশ ঘিরে ফেলেছে। ওই পুলিশ আসার আগে তোমায় খুন করে এই সুন্দরী দুটোকে নিয়ে আমি গোপন সুরঙ্গ পথ দিয়ে ওই চৈতালি বিলার বাইরে চলে যাব। আমি তুমি পালিয়ে বাঁচতে দেবো না। ঠাকুরপো, ঠাকুরপো তুমি এসেছো? ও কথা বলবেন না দাদা, আমি এতদিন স্যারের নুন খেয়েছি, অন্তত একটু গুণ না গাইলে যে অধর্ম হবে। দয়া করে আপনি পিস্তলটা মাটিতে ফেলে দিন। সবার আগে এই বেঈমান পুলিশ অফিসারটার আমি মৃত্যু ঘন্টা বাজাবো। তার আগে আমি তোমার নিয়তির ঘন্টা চালা মিস্টার প্রেমাংশু ব্যানার্জি। খবরটা যে যেখানে যেভাবে দাঁড়িয়ে আছো সে সেখানে অস্ত্র ফেলে ওইভাবে দাঁড়িয়ে থাকবে। নইলে এই জানোয়ারের মাথাটা আমি গুলি মেরে উড়িয়ে দেব। ঘন্টারাম তুমি? আমি ঘন্টারাম নই, আমি সিআইডি ইন্সপেক্টর কৌশিক দত্ত। সেপাই, তোমরা এই সব শয়তানদের অ্যারেস্ট করো, আর সেই সঙ্গে অ্যারেস্ট করো ওই বিয়ে পাগলা পুরোটা। বিয়ে সব বুঝে দেবো। আমার হলো বিয়ে হারবো। ঠাকুরপো, আমি আমার সব ভুল বুঝতে পেরেছি ঠাকুরপো। তাই দাদা বৌদির কাছে আমি সবার আগে ক্ষমা চাইতে যাচ্ছি। এবার আসুন মিস্টার ব্যানার্জি, অনেক কুকর্ম করে আজ আপনি ক্লান্ত, এবার জেলে গিয়ে বিশ্রাম নেবেন। আসুন। তাই চলুন মিস্টার দত্ত, কিন্তু মনে রাখবেন আমি আবার শিগগিরই ফিরে আসবো। তার আগেই তোকে বিশ্বাস করে দেবো শয়তান। সুন্দরী, এত সহজে আমি মরবো না, তোকে আজ আমি তুমি করলে কি ছিলি? তুমি কি করলে? প্রতিশোধ নিয়েছি স্যার। আমার ইজ্জত হারানোর প্রতিশোধ, আমার বঙ্কুকে খুন করার প্রতিশোধ। এবার আপনি আমাকে অ্যারেস্ট করুন স্যার। যে দেখ উস্তাদ, আমার সব হারানোর প্রতিশোধ নিয়েছি। ওই শয়তান প্রেমাংশু ব্যানার্জিকে আমি কুপিয়ে খুন করেছি। তুই কি করলি বিজলি? আমি যে তোকে তোর আসল পরিচয়ে ফিরিয়ে দিতে আমি যে ছুটে এখানে এসে। আসল পরিচয়? হ্যাঁ রে বিজলি, তুই অনেক বড় লোক বাড়ির মেয়ে রে বিজলি। এই দারোগা বাবুই তোর নিজের দাদা। কি বললে? কি বললে? এই ছিলিক আমাদের একমাত্র বোন। হ্যাঁ দাদা। ওরে বোন, ফিরে পেও তোকে আমরা ধরে রাখতে পারলাম না, তাই নির্মম নিষ্ঠুরের মতো আমি তোর হাতে পরিয়ে দিলাম আইনের শৃঙ্খলা। দাদা। এবার চলুন শেখর বাবু, ওই ঝিলিক
ওরফে বিজলি আইনের আদালতে আশ্রয় নেবার আগে তার আত্মীয় স্বজনদের সঙ্গে শেষ দেখাটা সেরে নে। না, আমি হাসপাতালে যাব না। স্বাক্ষর এসে যখন দেখবে তার মা নেই। বড় বউ এই তো ওই তো আমার স্বাক্ষর এসছে, ওই তো আমাকে মা বলে ডাকছে। যাবো স্বাক্ষর, আমি তোর কাছে যাব। স্বাক্ষর কথা বলো যে একটিবার কথা বলো। দাদা দাদা আমি ট্যাক্সি নিয়ে এসেছি দাদা, বৌদিকে নিয়ে এবার হাসপাতালে চলো দাদা। আর হাসপাতালে নয় রে ভাস্কর, ওদের বৌদির শ্মশান যাত্রার আয়োজন কর। না আমাদের ছেড়ে তুমি চলে গেলে বৌদি, কেন বৌদি কেন? আমরা তো ভুল স্বীকার করে আবার তোমাদের সামনে ফিরে এসেছি বৌদি, আমাদেরকে তুমি ক্ষমা করতে পারলে না বৌদি। বৌদি বৌদি, আমি আমার সব ভুল বুঝতে পেরেছি, তাই তো তোমাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। তুই আবার এসেছিস শয়তানি, তোকে আজকে আমি কি করলে? বৌদি, আমরা ফিরে এসেছি, সঙ্গে আমি আমার বাবাকেও ফিরে পেয়েছি। দাদা, বৌদি, তোদের সব পর আনন্দে আজ আমার সংসারে উঠেছে কান্নার কোলাহল। আমার সংসারে চিতার আগুন জ্বলে। একই বৌদি, দাদা দাদা আমি দাদা, আমি তোমার একমাত্র বোন। বোন? তুই আমাদের লীলাঞ্জনা? হ্যাঁ দাদা, দাদা তোর কাছে কিসের শৃঙ্খল? আইনের শৃঙ্খল দাদা। আইনে? আমার যাবার যে ডাক এসেছে দাদা, তাই বিদায় বেলায় তোমাদের সঙ্গে শেষ দেখা করতে এসেছি দাদা। ওরে বোন, তোকে আমি একা যেতে দেব না। এই সংসার শ্মশানের মাঝে আমি তোর সঙ্গে যাবো রে বোন। বর্দা আয় বোন, আয় বোন, আয় শিখর। পুলিশ অফিসার হয়ে মেজ বৌমার খুনের অপরাধে তুই আমার হাতে পড়িয়ে দে আইনের শৃঙ্খল। বর্দা এই শৃঙ্খল তুই আমার হাতে পড়িয়ে দে, শৃঙ্খল আমার হাতে পড়িয়ে দে। আমি নিজের হাতে পিউলিকে খুন করেছি। না শেখর, না, মিথ্যে কথা। এই বড় ভাইকে বাঁচাতে হতভাগা মিথ্যে বলছে। বড় জো মহারাজার সুখে আমি দিশাহারা হয়ে আমি মেজবউকে নিজের হাতে গোলা টিপে খুন করেছি। তুই আমার হাতে শৃঙ্খল পড়িয়ে দে শেখর। বর্দা বর্দা, তুমি কি নিষ্ঠুর বর্দা, তুমি কি পাষাণ। আয় রে বোন, এবার বিদায় যাত্রা আয়োজন ভাস্কর। বর্দা তোকে আমি একটা অনুরোধ করছি, তুই আলপনাকে গ্রহণ কর। নীলাম্ব বাবু, আমি আপনার মেয়েকে কথা দিয়েছিলাম, ওকে আমি আমার সংসারে বউ করে ঘরে তুলব, কিন্তু আমি আমার কথা রাখতে পারিনি। তাই যাবার বেলায় একটা অনুরোধ করে যাচ্ছি, আমার আলপনাকে আমার ভাস্করের হাতে তুলে দিয়ে গেলাম, আপনি রক্ষা করবেন। ফেলে যে এই সংসার, যে সংসারে অহরহ জ্বলছে চিতা, বাজছে সানা।
শ্মশানে ভালোবাসা